এনআরসি তালিকা থেকে নাম বাদ পড়লে আবেদন করা যায় ট্রাইব্যুনালে। এমন ফরেনার্স ট্রাইব্যুনাল চালু রয়েছে অসমে। আর এবার পশ্চিমবঙ্গেও এসআইআরে বাদ যাওয়ার নাম যাচাইয়ের জন্য ট্রাইব্যুনাল। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এনআরসির মতো এবার এসআইআরেও ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর জন্য মঙ্গলবার ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ভোটার তালিকা এবং আগে প্রকাশিত খসড়া তালিকা মিলিয়ে নাম বাদ গিয়েছে 63,66,952 জন ভোটারের। বিচারাধীনের তালিকায় নাম 60,06,675। এখানেই অনেকের প্রশ্ন, শেষমেশ ভোটার তালিকায় নাম বাদ পড়লে কি ভারতের নাগরিকত্ব হারাতে হবে? কারণ ভোট দিতে হলে ভারতের নাগরিক হতেই হবে। তাহলে ভোটার লিস্টে কোনো কারণে নাম না উঠলে কি নাগরিকত্ব খোয়া যাবে? এই আশঙ্কাতেই কার্যত শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা এসআইআরেও ট্রাইব্যুনাল তৈরির নির্দেশ দিল মঙ্গলবার। অসমে এনআরসি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করে ফরেনার্স ট্রাইব্যুনাল। এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না থাকলে ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানানো যায়। এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর কারণে নাম বাদ পড়লে আবেদন জানানো যাবে ট্রাইব্যুনালে। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। নিউজ 18 বাংলা।